দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন লেগেছে। ভারতের বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কি ভাবছে, চলুন জানা যাক। ভারতের সাথে আমাদের সম্পর্ক চির প্রতিদ্বন্দ্বী হওয়া উচিত, কারণ ভারত হচ্ছে সবসময় চক্রান্তকারী। ঠিক আছে, আরে আমি কিভাবে দেখবো? ভারত তো ইনশাআল্লাহ দুনিয়ায় শুরু হইতে শেষ পর্যন্ত এই আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে, অন্য অন্য ধর্মের লোকেরা এটার দুশ্মন, শত্রু। ওরা আমাদের চিরশত্রু ভারত। সম্পর্কটা মূলত যেহেতু পাশাপাশি দেশ, বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। মানে শুধু কোন একটা চুক্তি করলে যাতে দুই দেশই উপকৃত হয়, আমাদের ওইটার প্রতি লক্ষ্য রাখা দরকার। একটা দেশ উপকৃত হবে, একটা সময় উপকৃত হয়ে যাবে বা ক্ষতির হবে, এটা করাটা ঠিক না। ওখানে যে পণ্যগুলো বাংলাদেশে ছিল, তো এখানে কিন্তু প্রায় বড় আকারে একটা আয় যাইতেছে। সো এটা যদি হঠাৎ করে চলে যায়, দেশের উপর একটা প্রভাব পড়বে, আর এটা সারা জানে। যখন প্রভাবটা পড়ছে, এই জন্য তারা এখন মিউচুয়াল করার চেষ্টা করতেছে। আমরা চাই প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে যাতে একটা ভালো আচরণ করে, আমরা যাতে সেভাবে থাকতে পারি, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারগুলো সাথে নাক না গলায়। আমরাও যাবো না, তারাও যাবে না, কিন্তু আমাদের যে ডিপ্লোম্যাটিক যে ব্যাপারগুলো আছে সেগুলো ঠিক থাকুক। প্রভাব তো তাদের উপর পড়তেছে। আশেপাশে সব দেশে তাদের বিরুদ্ধে আছে বর্তমানে। নেপাল, ভুটান যেগুলো আমরা লক্ষ্য করি, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি বাংলাদেশে এখনও তাদের বিরতি আছে। এটা মূলত তাদের কাজ কারবারদের জন্য এরকম হচ্ছে। এটা খুবই ন্যাক্কারজনক, কারণ 1971 থেকে ভারতে পর্যন্ত বাংলাদেশের যত কিছু লুট করছে, মানুষের শোষণ করছে, এইগুলা ভারতের সাথে আমার মনে হয় ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান বা অন্য যে কোনো দেশের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। এই চক্রান্ত করে তারা কিন্তু একটা দ্বন্দ্ব লাগায় দেয়। ঠিক আছে, যে পাকিস্তান শোষণ করছে, ত্যান করছে, ঠিক আছে। এবার একটা দ্বন্দ্ব লাগাই দেওয়ার পরে আমাদের দেশে এই যে এতগুলো মানুষ মেরে ফেলা হলো, যুদ্ধ হইলো, এদের হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, এত কিছু হইলো, এই ট্র্যাজেডির কিন্তু কোনো দরকার ছিল না। দেশের জন্য যেটা ভালো হইব ওইটাই আগে করতে হবে। দেশের জন্য তাদের সাথে যদি মিশা যদি ভালো হয় দেশের জন্য, অবভিয়াসলি ওইটাই করবে। আর যদি দেশের সাথে মিশা যদি ভালো না হয়, তো দরকার নেই। তো এই 16-17 বছর আমার গরু শোষণ করছে, আফারে টিকে রেখেছে। হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, আম জনতা, পাবলিক গুলি করে মারছে। ওনার কাছে শান্তি লাগছে। ফাঁসির কাজটায় গেছে, 4 জন একাত্রে ফাঁসির কাজটা রশিতে টানাইছে। উনি গেছে তামসা চাইবার, আনন্দ করিবার, আবার বুকে পায়ে ধরে রাখছে, জব করছে, গুম করছে, খুন করছে, মামলা হামলা। কার ইন্দ্রন? ওই মোদি কাকু। আমাদের সরকারের উচিত তাদের সাথে সর্বোচ্চ ব্যবসায়িক সম্পর্ক রাখা। এর বাইরে এক্সট্রা অ্যাডভান্টেজগুলো বন্ধ করে দেওয়া উচিত। তারা অনেক দিক থেকে আমার জানা মতো অনেক দিক থেকে আমাদের থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, ওগুলো বন্ধ করে দেওয়া উচিত। আওয়ামী লীগ যা দেখাইছে, আমার মনে হয় ব্রিটিশরাও তা দেখায় নেই। ঠিক আছে, তো ওই উপরে ছিল আওয়ামী লীগ, কিন্তু ভিতরে ছিল ভারত। আল্লাহ বলে না, অতুয়েজু মান্তাসা ওয়াতুজাল্লু মান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব এই জমিনে মিশিয়ে যাবে, একমাত্র আমার রাজত্ব কায়েম থাকবে। তাইলে এটার উপরে যদি বিশ্বাস করে, আমি আপনার উপরে জুলুম করতে পারি না। দেখেন তো, যুদ্ধর পরে কিন্তু আমাদের যে দেশটা, ওরা কিন্তু এমনি এমনি আমাদের হেল্প করে নাই। ওরা কিন্তু অনেকগুলো রাজ্য আমাদের কাছ থেকে নিয়ে গেছে। দেশ আমার আব্বা, আর স্বাধীন করছে আমার আব্বা। দেশটা আমার। একটা সুস্থ মানুষ, জ্ঞানী মানুষ, বিবেক মানুষ বুঝি কয় এই দেশ আমার। তাহলে 18 কোটি মানুষ কি মোগলা ফোড়ে দিয়ে সাগরে দিয়ে বাসিয়ে আছে না পতেঙ্গা দিয়ে বাসিয়ে আছে? আমার। তাহলে একটা মানুষ যদি এখানে দাঁড়িয়ে যায়, গুলশান 1 আমার, গুলশান 2 আমার, নতুন বাজার আমার, তো পাগল হয়ে গেছে। আমার নেত্রী আপুও পাগল হইয়া গেছে। হাসিনার সরকারের ক্ষমতা যদি যাওয়ার সেই হুঁশিল, অথবা সে আগে সে ক্ষোভে যদি আমাদের প্রতি, বাংলাদেশের প্রতি কোনো আঘাত আনে, তাও তো আমরা মানতে পারবো না। আমরা ছাত্র সমাজ, বাংলাদেশ সমাজ অনেক অত্যন্ত চালাক, আমরা সহজ সরল মানুষ, আমরা মাটি কামলার মানুষ। আমরা সবসময় সব কিছু অন্যায় প্রতিবাদ করতে জানি। আমরা এই দেশের মানুষ সবসময় অন্যায় প্রতিবাদ করে আসছে। তো আমার হাসিনা এই ভারত ব্যাপারে কোনো রকমের নিন্দা প্রকাশ করে না। কারণ ভারত চিন্তা করলো, মোদি তো আমার স্বামী, যদি স্বামীর মনে কষ্ট যায়, আমি তো জান্নাত পাইতাম না। এখন বুঝতে হইব তো খাকু, এ স্বামীর মনে কষ্ট দেন। এখন 2 বোন 2 পাশে। আমাদের একটা মুসলিম কান্ট্রি, জাস্ট ওনারা যদি চায় ওনাদের কিছু আমাদের উপরে চাপাবে, এটা পারবে না। কারণ ওনাদেরটা হিন্দু কান্ট্রি, আমাদেরটা হচ্ছে মুসলিম কান্ট্রি। তারা বিভিন্ন দিক থেকে প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে, ওদের আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, যেটা
আসলে পসিবল না, কারণ তাদের সবার সাথে সম্পর্ক অলরেডি খারাপ করে ফেলছে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের সাথে রিসেন্ট হইলো। অবশ্যই আশা করি অন্যান্য দেশের মতো ভারত দেশে যদি আমার সাথে কিছু করতে চায় আমরা এর প্রতিবাদ করতে পারবো। তারা বাজার দখল করে বিভিন্ন দেশে, পার্শ্ববর্তী সব দেশগুলোতে বাজার দখল করে তারা মানে ব্যবসা করার একটা প্ল্যান, হ্যাঁ, যার কারণে ওই বাজারটা দখল করে শোষণের মতো একটা শোষণের হাতিয়ার হিসেবে কাজ করতেছে তারা। যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আসলে নির্যাতনের শিকার কারা হচ্ছে আমরা দেখতেছি। বাবরি মসজিদ থেকে শুরু করে আপনার রিসেন্ট আজমির শরীফের এক মসজিদ নিয়ে টানাপোড়া শুরু হলো। আমরা ভারতের নোংরা রাজনীতির বিপক্ষে আর কি। আমাদের বাংলাদেশের জনগণ ভারতের নোংরা রাজনীতি অপছন্দ করে। ভারত কি আমাদের কি এক্সট্রা কোনো সুবিধা দিচ্ছে? দেয় নাই, অথচ আমরা কিন্তু সুবিধা দিচ্ছি। এই যে আমাদের, হ্যাঁ, এই যে আমাদের দেশের মধ্য দিয়ে যে নিয়ে যাচ্ছে পণ্যগুলো তাদের, হ্যাঁ, এই যে আসামে, এটা তো আমরা দিচ্ছি, তারা তো এমন সুবিধা দেয় নাই। এটা আমাদের বুঝতে হইব, আমাদের প্রত্যেক জনগণকে সচ্ছল হতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।